চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংজির হেংজো শহরে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় একটি বড় সাপের খামার পুরোপুরি পানির নিচে চলে যায়। পানির প্রবল স্রোতে ভেঙে যায় খামারের নিরাপত্তা বেষ্টনী। আর তারপরেই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। শত শত সাপ একসঙ্গে বন্যার পানিতে ভেসে আশেপাশের গ্রাম, রাস্তা, ক্ষেত আর লোকালয়ে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, শুধু সাধারণ সাপ নয়, পালিয়ে যাওয়া সাপগুলোর মধ্যে রয়েছে বিষধর গোখরাও। কিন্তু এখানেই শেষ নয়। পানি নামলেও সাপগুলো কোথায় গেল সেটাই এখন বড় ভয়ের বিষয়। এই কয়েকশো বিষধর সাপ যদি আশেপাশের ঝোপ, বাড়ির আঙিনা কিংবা পানিতে ডুবে থাকা ঘরের ভেতর আশ্রয় নেয়, তাহলে প্রতিটি পদক্ষেপে হয়ে উঠতে পারে মৃত্যু ফাঁদ। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইতোমধ্যেই সাপে কাটার ঘটনাও ঘটেছে। প্রশাসন জরুরি ভিত্তিতে সাপ ধরার বিশেষজ্ঞ দল মাঠে নামিয়েছে। হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে অ্যান্টিভেনমের মজুদ। উদ্ধারকর্মীরা মানুষকে অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বের হওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু এত বড় এলাকায় ছড়িয়ে পড়া শত শত সাপকে খুঁজে বের করা মোটেও সহজ কাজ নয়। বিশেষজ্ঞদের মতে, বন্যার সময় সাপ সাধারণত উঁচু ও শুকনো জায়গা খোঁজে। তাই ঘরের বারান্দা, রান্নাঘর, গ্যারেজ কিংবা আসবাবপত্রের নিচেও লুকিয়ে থাকতে পারে তারা। এই ঘটনাটি শুধু একটি সাপের খামারের দুর্ঘটনা নয়। এই ঘটনা দেখিয়ে দিল, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা যত বাড়ছে, ততই নতুন ধরনের বিপদও সামনে আসছে। আগে মানুষ শুধু বন্যার পানি থেকে বাঁচার চেষ্টা করত, এখন সেই পানির মধ্যেই লুকিয়ে থাকতে পারে প্রাণঘাতী বিষধর সাপ। তাই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সঙ্গে বন্যপ্রাণীর ঝুঁকিও এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।